আসসালামু আলাইকুম। জুলিয়াস ক্রাফট অ্যান্ড ক্রোশেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কুশি কাটার একটা বাচ্চাদের জুতো কিভাবে তৈরি করতে হয়। যারা একেবারে বিগিনার্স আছেন খুব সহজে কিন্তু এই বিষয়টা তৈরি করে নিতে পারবেন। একেবারে সোজা, দেখুন এখান থেকে কিন্তু কাজটা শুরু করতে হবে। তো এখানে অলরেডি একটা বেবি শাওয়ার তৈরি করা আছে, আরও একটা কাজ আমি শুরু করব। এখানে আমি কাজ করার জন্য কুশি কাটার হুক নিয়ে নিয়েছি 3.0 mm, আর এখানে উল সুতো নিয়ে নিয়েছি আমি, শার্পিলের যে সুতোটা আছে সেই উল সুতোটা। তো প্রথমে এখানে একটা ম্যাজিক রিং করে নিতে হবে। সুতোটা ঠিক এভাবে করে ধরতে হবে, যারা বিগিনার্স আছেন খুব ভালো করে খেয়াল করুন। এভাবে করে ধরে নিচের দিক থেকে সুতোটা এভাবে করে আমি বের করে নিলাম। বের করে এখানে চেন করব 1 2 3, তিনটে চেন সমান একটা ডাবল কুশি। তো এখানে ম্যাজিক সার্কেলের ভেতরে 3টি আমি চেন করলাম। এখন সেম ঘরের ভেতরে এখানে আরও একটা ডাবল কুশি করলাম, তাহলে আমার 2টি ডাবল কুশি হয়ে গেল। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো একেবারে ইজি, যারা নতুন কাজ শিখছেন খুব সহজে কিন্তু এই বিষয়টা তৈরি করতে পারবেন। এখন নিচের যে সুতোটা, এই সুতোটা ধরে টান দিলে এরকম সার্কেলটা ছোট হয়ে আসবে। প্রথম যে 3টি চেন করেছি সেই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। জুতোর এখানে সোল করার প্রয়োজন নাই। এখানে দেখুন এই যে ফার্স্ট রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেল। এই যে এটা হলো ফার্স্ট রো, তো ফার্স্ট রোটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন সেকেন্ড রোটা শুরু করব। তার জন্য প্রথমেই এখানে 3টি চেন করতে হবে। 3টি চেন সমান একটা ডাবল কুশি। সেম ঘরের ভেতরে এখানে আরও একটা ডাবল কুশি করলাম, তাহলে একই ঘরে 2টি ডাবল কুশি হয়ে গেল। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরেও আমি 2টি ডাবল কুশি করব। নেক্সট যে ঘরটা, সেই ঘরেও 2টি ডাবল কুশি। 2 4 6 2 4 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। ফার্স্ট রোতে আমি 14টা ডাবল কুশি করেছি, 14টার উপরে 28টা ডাবল কুশি করতে হয়েছে। 3 নাম্বার চেনের ভেতরে জয়েন করে নিলাম, মানে প্রত্যেকটা ঘরের ভেতরে দুটো দুটো করে ডাবল কুশি। এখানে আমার ফার্স্ট এবং সেকেন্ড রো মানে উপরের যে অংশটা, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
26, 27, 28, 29, 30। টোটাল এখানে 30টা আমি চেন করে নিয়েছি। চেন করার পরে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 11 নাম্বার ঘরের ভেতর দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করতে হবে। স্লিপ স্টিচ করে এখন আমি 1, 2, 3 তিনটে চেন করলাম। দেখুন এই জায়গাটা ঠিক দেখতে এরকম হয়েছে। তিনটে চেন করার পরের যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরে একটা ডাবল কুশি। এভাবে করে পুরো রাউন্ডে একটা একটা করে ডাবল কুশি করে নিতে হবে। যারা বিগিনার্স আছেন খুব সহজেই কিন্তু এই সহজ বেবি শুটা তৈরি করে নিতে পারবেন। এটা 2 বছর বাচ্চার জন্য একেবারেই পারফেক্ট। দেখুন প্রত্যেকটি ঘরের ভেতরে আমি একটা একটা করে ডাবল কুশি করে নিচ্ছি। এখন এই যে চেনটা আছে, ফার্স্ট যে চেনটা, এই চেনের ভেতর দিয়ে একটা ডাবল কুশি করব। এ পর্যন্ত কাজটা করে নিয়ে এখন যে 30টা চেন করেছি 30টা চেনের উপরে 30টা ডাবল কুশি করতে হবে। এখান থেকে এই চেনগুলোতে একটা একটা করে ডাবল ক্রোচেট এখানে করে নিচ্ছি আমি। তো এখানে দেখুন প্রত্যেকটা 30টা যে চেন করেছি 30টা চেনে আমার প্রত্যেকটি ঘরে একটা একটা করে ডাবল কুশি করা হয়ে গেছে। এখন প্রথম যে 3টে চেন করেছি এই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। তো ফার্স্ট রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেল। দেখতে ঠিক এরকম হয়েছে। তো কয়েকটা রাউন্ড করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখন দ্বিতীয় রাউন্ডটা শুরু করব। জয়েন করার পরে 1, 2, 3 আমি 3টে চেন করলাম। 3টে চেন করে আবারও প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে একটা একটা করে এখানে ডাবল কুশি করতে হবে। দেখুন নেক্সট ঘরে আমি একটা ডাবল কুশি করলাম, নেক্সট ঘরে আরও একটা ডাবল কুশি, নেক্সট ঘরে একটা ডাবল কুশি। তো এভাবে করে এই রাউন্ডটাও পুরো কমপ্লিট করে নেব। তো এখানে এই যে চেনের যে ঘরটা, অবশ্যই এই চেনের ঘরের ভেতর দিয়ে ডাবল কুশিটা করবেন, যেন চেনের নিচের দিকে যে ঘরটা সেখানে করতে যাবেন না, তাহলে কিন্তু ভুল হবে। তো এখানে টোটাল 6টা রাউন্ড করতে হবে একই নিয়মে। আর আমি যদি পুরো সবগুলো রাউন্ড স্টেপ বাই স্টেপ দেখাতে যাই তাহলে কিন্তু এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি নিয়মটা বলে দিচ্ছি, নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন। বুঝতে না পারলে কমেন্ট করবেন। এখানে দেখুন আমার 2 নম্বর রাউন্ডটা কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেল। 1, 2, 3 নম্বর যে চেনটা আছে এই চেনের ভেতর দিয়ে এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েনটা কিন্তু প্রতিবারে একই রকম হবে। নেক্সট রাউন্ড করার জন্য 3টে চেন করতে হবে। তার আগে দেখুন এই জুতোটার দ্বিতীয় রাউন্ডটা হওয়ার পরে ঠিক দেখতে এরকম হচ্ছে। কয়েকটা রাউন্ড করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই জুতোর শেপটা আসতে। দেখুন অলরেডি শুরু হয়েছে 2টো রাউন্ডেই। এখন আমি 3 নম্বর রাউন্ডটা শুরু করব। 3 নম্বর রোটা একই নিয়মে করতে হবে। প্রথমে 3টে চেন করতে হবে, 3টে চেন সমান একটা ডাবল কুশি। পরবর্তী যে ঘরটা সেই ঘরের ভেতরে কিন্তু এখানে আরও একটা ডাবল কুশি করে নিতে হবে। তো এখানে দেখুন আবার একটা ডাবল কুশি করলাম, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরে একটা ডাবল কুশি। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে কিন্তু আমি বেশ কয়েকটি ঘর করে দেখাচ্ছি। আপনারা যদি চান একই নিয়ম ফলো করে এখানে কিন্তু
আপনারা যদি চান তাহলে এখানে সিঙ্গেল কুশি বা হাফ ডাবল কুশি দিয়েও কমপ্লিট করতে পারেন। আমি এখানে ডাবল কুশি দিয়ে করছি, আর এই কারণে কিন্তু জুতোটা দ্রুতই শেষ হয়ে যাবে। অলরেডি আমার 3টি রাউন্ড হয়ে গেছে, আর 3টি রাউন্ড করলেই কিন্তু জুতোটা হয়ে যাবে। তো এখানে আর কোনো পরিবর্তন হবে না, ডাবল কুশি দিয়েই এই রোটা কমপ্লিট করতে হবে। যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। সবসময় পাশে থাকার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। তো দেখুন এখানে কিন্তু কথা বলতে বলতে আমি প্রায় রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। তো এখন জয়েন্টের পালা। প্রথমে যে 3টে চেন করেছি 1 2 3, প্রতিবারে এই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। তো 3 নাম্বার রোটা কমপ্লিট হওয়ার পরে দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে এই বেবি শোটা। এটা কিন্তু জুতোর সামনের অংশটা। কাজটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু এটা দেখতে অনেক সুন্দর লাগবে। দেখুন সামনের অংশটা ঠিক দেখতে এরকম হচ্ছে, মানে উপরের দিক থেকে করতে করতে নিচের দিকে যেতে হচ্ছে। তো এভাবে করে টোটাল 6টা রাউন্ড করতে হবে এখানে। দেখুন এই বেবি শুটার কিন্তু 6টা রাউন্ড করা আছে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, আর উপরে এটা আমি সিঙ্গেল কুশি দিয়ে ভরাট করে নিয়েছি। তো এই প্যাটার্নটা অনুসরণ করে কিন্তু এখানে এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে নিতে হবে, আরও 3টি রাউন্ড। তো অলরেডি ভিডিওটা আমার 11 মিনিট হয়ে গেছে। তো নেক্সট পার্টে আমি দেখাবো পরবর্তী রাউন্ডগুলো কিভাবে করতে হয় এবং বেবি শুটা কীভাবে কমপ্লিট করতে হয়।